এই যে মণি দাসের গাছে পেঁপে হয়েছিল, ওই দাসবাবুর বাড়ির মণি দাস বৌমা তাদের গাছে পেঁপে হয়েছিল, আমাকে দিয়েছিল। আমি বলি কি না, আচ্ছা আমি তো এতগুলো পেঁপে খেতে পারবো না, তাই আমার ওই যে 50টা ছেলে আছে, তাতে 5 কিলো 6 কিলোর মতো আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তারা খাবে। হচ্ছে মণি দাসের গাছের পেঁপে দিয়ে পেঁপের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করছি। সবাই দেখো, মণি দাস দেখো। এই যে আদা, জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে মশলা দিয়েছি, দিয়ে এবার কষছি। কষে কষে বেশ ভালো করে কষা হয়ে যাবে, জল ঢেলে দেবো, সুন্দর সুসেদ্ধ হবে, খেতে মজা করে খাবে। একটু মটরশুঁটি দে রে ভিজিয়ে, মটরশুঁটি টমেটো দিয়ে রান্না হচ্ছে। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে চিংড়ি আর পেঁপে, গাছের পেঁপে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রান্না করছি, পেঁপের ঘন্ট। দেখে নাও সকলে, জিভে জল এসে গেলে তোমরাও রান্না করে খেয়ে নাও। মনির গাছের গোড়ায় আসো, 4টে পেঁপে তুলে নিয়ে চলে যাও।